আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আজকে আর এই তোমাদের শাসন করার যে অস্ত্রটা সেটা আজকে হাতে রাখলাম না, আজকে টেবিলের উপর রেখে দিলাম। ঠিক আছে তো? জি। মাশাআল্লাহ। আমরা অনেক সময় জাতির সামনে লেকচার দিই না? জি। অনেক হুজুররা, অনেক আলেমরা জাতির সামনে যখন লেকচার শুরু করে কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিভিন্ন আরবি লেকচারের মাধ্যমে শুরু করে না? খুতবা পড়ে না? আল্লাহর প্রশংসা, রাসূলের উপর দরুদ পড়ে না? আমরা যে কোনো লেকচার যখন শুরু করি, এজ আ মুসলিম মুসলিম হিসাবে আমাদের জন্য উচিত হবে আগে আল্লাহর প্রশংসা করা। কার প্রশংসা করা? এরপরে হচ্ছে রসুলের উপরে দরুদ পড়া। কার উপরে দরুদ পড়া? দরুদ পড়া। এরপরে আমরা যে কোনো ভালো লেকচার দিব, তাই না? মুসলিমের মুখ থেকে কখনো খারাপ লেকচার বের হতে পারে? পারে না। তো আমরা অনেক সময় জাতির সামনে বিভিন্ন ভাষায় লেকচার দেওয়ার চেষ্টা করি, তাই না? আমরা যদি ইংলিশে লেকচার দিতে শুরু করি, কিভাবে শুরু করতে পারি অনেকে আমরা জানি না। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, আমার এক ভাই, ছোট ভাই, চিনি না তাকে, ইউটিউবে ভিডিও দেখছিলাম। সে ভাই লেকচার দিতেছে ইংলিশে, অনেক তার সামনে অনেক অডিয়েন্স আছেন। তো উনি বিকজ 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 বলে আটকে গেছে, আর বলতে পারে না। তো এটা একটা আফসোসের বিষয় না, যে আমি জাতির সামনে কিছু বলতে চাচ্ছি, আমি আর বলতে পারতেছি না। এটা এক প্রকারের অপমানজনক বিষয়, তাই না? তা আমরা চেষ্টা করব, আমরা এমন ভাবে ইংলিশ শিখবো, বা আমরা যদি ইংলিশে নিজের পরিচয় কারোর সামনে দিতে চাই, আমরা ফ্লুয়েন্টলি যাতে কথা বলতে পারি চেষ্টা করবো, তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। তো এজ আ মুসলিম মুসলিম হিসাবে আমরা যখন লেকচার শুরু করব, তখন আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ। আচ্ছা, অনেকে আবার লেকচার যখন শুরু করে হ্যালো, হাই, যদি সকালবেলা হয় গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এরকম ভাবে লেকচার শুরু করে, তাই না? তো আমরা আসসালামু আলাইকুম দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? আসসালামু আলাইকুম দিয়ে শুরু করব। এরপরে আমরা আরবিতে যখন লেকচার শুরু করি, আমাদের হুজুরেরা অনেক খুতবা পড়েন না আরবিতে। আচ্ছা, আমাদের সামনে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসেন, ওনারাও কিন্তু যার অ্যাডভার্টাইজ করতে চাচ্ছেন সেটার একটা প্রশংসা আগে করেন, গোছানো একটি বক্তব্য দেন, দেওয়ার চেষ্টা করেন না? তা আমরা ইংলিশে যদি কিছু বলতে চাই, আমরা যে কোনো বিষয়ে যদি কিছু বলতে চাই, আগে আমরা এই সুন্দর এই খুতবাটা, ইংলিশে এটা একটা খুতবা, এটা আমরা দিতে পারি। মুখস্থ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। হ্যাঁ, দেখো কি লেখছি, দেখো এই খুতবাটা আমরা দেওয়ার চেষ্টা করব। আই প্রেস টু আল্লাহ। আমার সঙ্গে সঙ্গে বলো, আই প্রেস টু আল্লাহ, I thanks to Allah. আই সেন্ড ব্লেসিং এন্ড স্যালুটেশন, আই সেন্ড ব্লেসিং এন্ড স্যালুটেশন be upon the beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Thank you. তো আমরা যখন বলবো thank you for giving me the opportunity to say something about myself, তোমাদেরকে শেখানোর জন্য আস্তে আস্তে বলতেছি। Thank you for giving me the opportunity to say something about myself. বাস, মোটামুটি একটা খুতবা হয়ে গেছে, একটা খুতবা হয়ে গেছে না? এখন তুমি কি বিষয়ে বলতে চাচ্ছ, তোমার বিষয়টাকে তুমি সামনে আনতে পারো। আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ। একটা হচ্ছে কি, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। বা আই উড লাইক টু গিভ আ লেকচার ইন ফর অল অফ আস, আমি আপনাদের সকলের সামনে একটি লেকচার দিতে চাই, বা স্পিচ, বক্তব্য দিতে চাই, যেটাই বলো এটা বলতে পারো। এরপরে তুমি তোমার পরিচয় দিতে পারো। যেমন এখানে আম, আমরা এটা পড়ি আই এম, অনেকে পড়ি, তাই না? আই এম পড়বো না, আম পড়বো। কি পড়বো? আম। আচ্ছা, আমার নাম আমি বলবো আম্মাতিউর রহমান। এখন আমি কি? আমা স্টুডেন্ট, আমা স্টুডেন্ট, আমা স্টুডেন্ট। এরপরে আমি আমি যখন ছাত্র বলতেছি, আমি কোন ক্লাসে পড়ি? আই স্টাডি অ্যাট ক্লাস 3 ইন ফুলবন ফাজিল মাদ্রাসা নুরানি হেফজ শাখা। যে যে ক্লাসে পড়ে সে তার ক্লাসের নাম বলে দিবে। আমি এসেছি কোথায় থেকে?
আম ফ্রম দিনাজপুর, যে যেখান থেকে এসেছে সে সেখান থেকে বলবে। এরপরে আমরা আমার শখ কি, অনেক সময় আমরা বলতে চাই না যে আমার এটা শখ, আমার এটা শখ, বলি না? এক একজন মানুষের শখ আছে না এক এক রকম। তো আমার শখ কি, যে আই এম ফন্ড অফ রিডিং অর ট্রাভেলিং ইন মাই ফ্রি টাইম। আমি ফ্রি টাইমে, আমি যেই সময়গুলো আমার জন্য ফ্রি, আমি সেই সময়গুলোতে আমি লেখাপড়া করতে ভালোবাসি, অথবা আমি সফর করতে ভালোবাসি। এক একজন এক একটা ভালোবাসে, যে যেটা ভালোবাসে সে সেটা লিখবে। আই মিন লাইফ, তোমার জীবনের মানে তোমার জীবনের উদ্দেশ্য কি, মানে তুমি কি হতে চাও। এম ইন লাইফ থাকে না মানুষের একটা, যে আমার একটা আশা আছে, আমার একটা উদ্দেশ্য আছে, আমি কি হতে চাই। তো আমি এখানে দিয়েছি, মনে করো, আই ওয়ান্ট টু বি আ ইন্টারন্যাশনাল টিচার অফ ইসলাম। আমি একজন ইসলামের ইন্টারন্যাশনাল লেকচারার হতে চাই, বা দাওয়াতকারী হতে চাই, ইসলামের দাওয়াত পৌঁছাই দিতে চাই, এরকম একজন দায়ী হতে চাই। যে যেটা হতে চায় সে সেটা লিখতে পারে। এবং ফ্যামিলি, আমার ফ্যামিলি মেম্বার সম্পর্কে আমি কিছু বলতে পারি, যে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান ইন স্কুল ও মাদ্রাসা, ঠিক আছে, এইভাবে বলতে পারি। মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, আই হ্যাভ অনলি ওয়ান ব্রাদার অ্যান্ড অনলি ওয়ান সিস্টার। যার যেটা আছে সে সেটা বলতে পারে। এখন তোমার বক্তব্য মোটামুটি তুমি শেষ করেছো। এখন আমরা বক্তব্য যখন শেষ করি, তখন কি আমরা এমনি এমনি চলে যাই, না কিছু ধন্যবাদ জানিয়ে যাই? হ্যাঁ, একটা আশার বাণী শুনিয়ে যাই, তাই না? যে কোনো বক্তব্যের শেষে একটি আশার বাণী শুনাইতে হয় কিনা, ভালো কথা কিছু বলতে হয় কিনা। মাশাআল্লাহ, আমরা যখন ইংলিশ বক্তব্য শেষ করব, তখন আমরা বলবো, ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট মি ইন ব্রিফ, থ্যাংক ইউ সো মাচ, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঠিক আছে।